আজকের এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই যোদ্ধা উসমান হাদির উপর উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তার এই প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে এই প্রতিবাদ সমাবেশে আমরা আবারও ধিক্কার জানাচ্ছি যে এই ধরনের কাপুরুষোচিত হামলার নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে, কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ইন্টেরিয়ম সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা অতি দ্রুততম সময়ে এই কাপুরুষোচিত হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করবেন যে কারা এই নির্বাচন বানচাল করতে চায়, কারা এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বানচাল করতে চায় এবং কারা এই দেশপ্রেমিক হাদির মতো তরুণ রাজনীতিবিদদেরকে হত্যা করতে চায়। আমরা সেই 5 আগস্ট পর থেকে বারবার বলে এসেছি, এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি ঘটেছে। এর উন্নতি হওয়ার কোনো লক্ষণ আমরা কখনো পাইনি। তারই ধারাবাহিকতায় আজ এই উসমান হাদির উপর এই ধরনের একটা হামলা হলো এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা তার জন্য আবারও দোয়া করছি। ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মী একজন জুলাই যোদ্ধা হিসাবে এবং তরুণ রাজনীতিবিদ হিসাবে, আমাদের সহযোদ্ধা হিসাবে আমরা তার জন্য দোয়া করছি। তাকে যেন মহান রব্বুল আলামিন অতি দ্রুততম সময়ে সুস্থতা দান করে এবং আবারও তার যে কণ্ঠ, সেই কণ্ঠে যেন বাংলাদেশপন্থীদের পক্ষে কথা বলতে পারে, ন্যায়ের পক্ষে কথা বলতে পারে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তার কণ্ঠকে আবার উচ্চকিত হয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং একজন সহযোদ্ধা হিসেবে তার পাশে আমরা সার্বিকভাবে রয়েছি। কিন্তু এটি অতীব দুঃখের বিষয়, এই হামলাকে কেন্দ্র করেও আজও মব করার সেই প্রচেষ্টা চালানো হয়। যে মব 5 আগস্টের পর থেকে মবকে একটি শিল্পের রূপ দান করেছে একটি বিশেষ গোষ্ঠী, সে নিবৃত, আজও নিবৃত হয়নি। আজও এই হামলার উপর, হাদির উপর হামলাকে কেন্দ্র করে তারা মব ক্রিয়েট করতে চায়, তারা দোষারোপের রাজনীতি করতে চায়, তারা হাদিকে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদল সেই 5 আগস্টের পর থেকে ক্যাম্পাসে বারবার মবের শিকার হয়েছে, আমরা কোনো প্রতিক্রিয়া জানাইনি। আমরা মবের শিকার হওয়ার পরও আমরা সর্বোচ্চ ধৈর্য সহনশীলভাবে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসগুলোতে অবস্থান করার চেষ্টা করেছে। আমরা হলে অবস্থান করতে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের হল কমিটি দেওয়ার পর কীভাবে একটা মব ক্রিয়েট করা হয়েছে, বলা হয়েছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা ক্যাম্পাসে ছাত্ররা থাকা যাবে না বলে বাংলাদেশের সকল ক্যাম্পাসে মব ক্রিয়েট করার একটা প্রচেষ্টা চালানো হয়েছে। এর নেপথ্যে কারা রয়েছে, ছাত্র সমাজ অবগত রয়েছে, আমরা অবগত রয়েছি, কিন্তু তার বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত ছাত্রদল কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু যদি আপনি বাংলাদেশের যে স্থিতিশীলতা, বাংলাদেশের যে সাধারণ জনগণকে একটি স্বাভাবিক সুস্থ জীবন এবং জীবনমান উন্নয়নের জন্য যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, তাকে যদি বাধাগ্রস্ত চান, কোনো ষড়যন্ত্র করেন, আমরা কিন্তু বসে থাকবো না। কোনো মবকে আমরা প্রশ্রয় দেবো না, আর কোনো মবকে কোনো প্রশ্রয় দেবো না। ছাত্রদল আমরা সতর্ক করছি, দয়া করে সহনশীল আচরণ করতে শিখুন। কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুনি হাসিনা যে তার যে ধরনের প্রত্যাশা, সে ধরনের প্রত্যাশার পক্ষে আপনারা কাজ করবেন না। তার যে মনোভাব, তিনি সে মনোভাব করার জন্যে আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি, হাদির উপর হামলার সাথে প্রাথমিকভাবে এই ফেসিস্টরা জড়িত বলেই আমরা জানতে পেরেছি। সেহেতু আমরা সতর্ক করছি আবারও, দয়া করে এই ফেসিস্টদের সহযোগী হিসাবে কোনো ভূমিকা পালন করবেন না। কেউ, কোনো গোষ্ঠী যেন আর এই কখনো মবতন্ত্র কায়েম করে কাউকে রাজনৈতিকভাবে হাতে এসে ব্যবহার করার যে প্রচেষ্টা, সেখান থেকে নিবৃত্ত হবে সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ।